আমি বাচ্চা কিনছিলাম 46 টাকা করে, 76টায় টাকা আইছে এবং ওষুধ আইছে তিন খরচ হয়েছে আমার। 3 মোরগ বিক্রি হয়েছে 3,59,700 টাকা। এর মধ্যে লাভ কন্টাক্ট, এই ব্যবসাটা কিন্তু কন্টাক্ট এবং লোকাল। আমরা অবস্থা পরিস্থিতি ব্যবসা আমরা টিকে থাকা খুবই দায়, এরকম যদি টাকা সব বেশি কোনো ব্যবসায়িক থাকতো না। আসসালামু আলাইকুম। আমরা বর্তমানে আছি তুয়েল চাচার খামারও। তো গত কয়েকদিন আগে তুয়েল চাচার সালান দিছিলাম মুরগের। আমরা বলছিলাম যে ভিডিওতে আমরা লাভ কত আসল বিষয় এই সম্পর্কে জানাইমু বিস্তারিত। তো আজকে আমরা তুয়েল চাচা সাথে আছে তুয়েল চাচার হেল্পম্যান সিহাব এবং বিশিষ্ট ব্যবসায়ী রিয়াজ মিয়া। আর রিয়াজ মিয়া আমরা প্রথম যে আইডিটা শুরু হয়েছিল রিয়াজ মিয়ার খামারটি শুরু করছিলাম। এখন আজকে জানাইমু তুয়েল চাচার খামারের কত টাকা আইবে, ইসা বাকি কত টাকা লাভ হইল, এই সম্পর্কে তুয়েল চাচা একটু বলেন। ওকে, আসসালামু আলাইকুম এভরিওয়ান। তো আজকে আমি যে বিষয়টা নিয়ে আপনাদের সাথে আলোচনা করবো করতে হচ্ছে যে আমি সালান দিছিলাম আরও 4 দিন আগে। ব্যস্ততার কারণে আমি ঢাকা আসলাম। ঢাকা থেকে কালকে আসার পরে আমার ডিলার রুবেল ভাই কল দিলা যে আমার লভ্যাংশ নিয়ে আসার জন্য। দেন আমি আজকে সন্ধ্যায় দোকানে গেছিলাম। আমার যে লাভ লস যে হিসাবটা আমি আপনাদের সাথে উপস্থাপন করবো এখন। আমি বাচ্চা কিনছিলাম 46 টাকা করে, 1480টা মেবি। বাচ্চার রেট হয়েছে 68,080 টাকা। আর খাদ্য হয়েছে যে আমি 76 টাকা পাইছি। 76টায় টাকা আইছে 2,58,400 টাকা এবং ওষুধ আইছে 4,371 টাকা আফটার ডিসকাউন্ট 10%। দেয়া আইছে আপনার 3,935 টাকা। কামলা খরচ আছে আরও 400 টাকা। মোট খরচ হয়েছে আমার 3,30,815 টাকা এবং আমি মোরগ বিক্রি হয়েছে 3,59,700 টাকা। এর মধ্যে লাভ হয়েছে আমার 28,885 টাকা। এর মধ্যে মনে করেন যে এবার একটু কমই লাভ হয়েছে বিভিন্ন সর্দি থাকার কারণে। 28,885 টাকা লাভ হয়েছে। যদিও আমার 1480টা মুরগি আসলে আহামরি তেমন কিছু হয়েছে না, তারপরে শুক্রিয়া আলহামদুলিল্লাহ। এর মধ্যে কারেন্ট বিল আছে 10,000 প্রায়। 2600 ইউনিট জ্বলছে, এই ওয়ার্ডের বাল্বগুলো জ্বলছে। এবং আমার যে পার্টনার সোয়েব আছে, সোয়েবেরও আছে মোটামুটি বেশ অঙ্কের টাকা। ওভারঅল সব মিলাইয়া মানে এবার যাই হয়েছে আলহামদুলিল্লাহ। তবে তেমন কিছু তাই না, দিন শেষে দেখা যায় গুঁড়া আছে আরও 10,000 টাকার। তারপর আলহামদুলিল্লাহ আমি আমার যে খাদ্যর বস্তায় মারছে 43, যদি 33 মারছে, 34 মারছে। এর মধ্যে যদি 34 মারার কারণে কিছু লাভের অংশটা একটু কমে আইছে। যদি 38 মারতো বা 40 মারতো তাইলে দেখা যেত যে আমি 70 বা 80 হাজার টাকার মতো লাভ হইতো। যাই হোক, ওভারঅল আলহামদুলিল্লাহ সব কিছু মিলিয়ে যদি আমি কন্টাকে উঠাইছি যে 46 টাকা করে বাচ্চা আর যে কোনো সময় বেশি যে 138 টাকা করে মাংস রেট পাইম। এখন যদি আমি লোকাল বাজার হইতো তাইলে 122 টাকা বা 24 টাকা পাইতাম। তো আমার অনেক ঘাটতি হইতো আর কি, লসের অংশটা একটু বেশি হইতো। সো এই কারণে আমি এখন শীতের মৌসুম, যদিও ব্যবসার সময় উইন্টারে, বাট এবার একটু ডিফারেন্স চলতেছে। জানি না সামনে কী হইব। ইনশাল্লাহ সবাই সব কামারই আশাবাদী যে রামাদানে কিছু ভালো কিছু হইব। এখন রিয়াদ মিয়া সরাসরি আমরা যাই রিয়াদ মিয়ার কাছে। রিয়াদ মিয়ার কাছ থেকে আপনারা কিছু শুনবেন। রিয়াদ মিয়া কৌকুস্তা বর্তমান বাজার লইয়া বা কিছু লইয়া বর্তমান বাজার নিয়ে কথা বলতে ভাই, আমরা তো সবাই দেখতেছি ভিডিও। এখন ভিডিও তো প্রায় আপডেট সবসময় যে চাচার যে লাভটা কইলা, এটা কিন্তু চাচার যে লাভটা কইলা কন্টাক্ট, এই ব্যবসাটা কিন্তু কন্টাক্ট এবং লোকাল। আমরা যে লোকালে যদি ওইটা চাচা 20-25 হাজার টাকা ঘাটতি, নিম্ন 20-25 হাজার টাকা হইতো ঘাটতি। আশা করি চাচা কিছু বাইচেও গেছেন, লাভও পাইছেন। এইটা সব আমরা একটা সুযোগ পাওয়াতে চাচার লাভ হয়েছে। আর বিশেষ করে বর্তমান যে একটা অবস্থা পরিস্থিতি ব্যবসার, আমরা টিকে থাকা খুবই দায় করছে। আমরা পোলট্রি জগতের লাইয়া বাচ্চার রেট বেশি, মুরগির রেট কম, মাংসের কেজিতে কম। এটার যে একটি সমস্যা, এটা যদি সব দিকে নজর না পড়ে, দেশে সরকার হন সব দিকে যে উপর লেভেলে নজর না পড়ে, আমরা খামারিরা টিকা খুব কষ্ট হয়ে যেতেছে। আর আমি আশা করি 26 গিয়ে এইরকম যদি টাকা 26 গিয়ে কোনো ব্যবসায়িক থাকতো না। এই কথাই আমার শেষ কথা। সবার প্রতি নজর দেওয়া লাগবে। হ্যাঁ অবশ্যই।
আর আমরা অতি শীঘ্রই আমরা যে আমাদের এই খামার থেকে আরেকটা খামার ডেভেলপ করতেছি, যেটা ওই গরুর খামার। ইনশাল্লাহ খুব শীঘ্রই আমি উদ্যোগটা নিতে চাইতেছি। আশাবাদী যে সামনে কিচ্ছু হইব, ভালো কিছু। এবং আমরা সেলেরও চেষ্টা করতেছি, মুরগি সেল দেওয়ার একটা চেষ্টা চলতেছে। আর হইছে যে আমরা মুরগি সেল দেওয়ার ব্যবস্থা শুরু করে দিছি, অলরেডি একদিন দিছি, শুরু হয়ে গেছে, গাড়ি রেডি হইতাছে, এন্ড মুরগ সেল হইব অলরেডি বিভিন্ন বাজারে, চুনারঘাট, শায়েস্তাগঞ্জ স্টেশন বা এই এলাকায়, অর্থ এলাকায় আমরা সার্ভিস দেওয়ার চেষ্টা করবো। অলরেডি একদিন সার্ভিস দিয়ে দিছি আমি। হ্যাঁ, অলরেডি আমরা যে পেজের মাধ্যমে হইছি, এখান দিয়ে এক ভাইয়ের কাছে সার্ভিস, পেজের মাধ্যমে সার্ভিস দিছেন। আসলে আপনারা সাপোর্ট করবেন, অবশ্যই ভালো কিছু হইব। ওকে, ধন্যবাদ সবাইকে। আর মুরগ লাগলে যোগাযোগ করতে পারেন, অবশ্যই ইনবক্সে যোগাযোগ করবেন। ভিডিওতে দেখা হবে, কথা হবে ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ, আজকে এই পর্যন্তই।